দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে প্রসেসর, একটা মিনিমাম, একটা রেকমেন্ডেড। আচ্ছা, এখন দেখেন আগে একটু বলি মিনিমাম কাদের জন্য, রেকমেন্ডেড কাদের জন্য। ধরেন আপনি আফটার ইফেক্টস শুরু করছেন, আফটার ইফেক্টসে আপনার নলেজ অলমোস্ট 0 কিংবা 10 ইন আ স্কেল অফ 100, সেক্ষেত্রে মিনিমামটা হচ্ছে আপনার জন্য। আর যদি আপনি এমন হন যে আফটার ইফেক্টস ইন্টারমিডিয়েট লেভেলে পারেন এবং হয়তো কিছুদিন পরে আপনি ক্লায়েন্টের কাজ করা শুরু করতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্য রেকমেন্ডেড। এখন ব্যাপারটা হচ্ছে যে কিনা ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবে সে অলরেডি জানে যে এই রেকমেন্ডেড সেটিংসটাই তার জন্য। সো বেসিক্যালি আপনারা যারা এখানে আছেন ম্যাক্সিমাম এই যে এই লেভেলে আছেন এবং কিছু কিছু মানুষজন হয়তো অলরেডি রেকমেন্ডেড লেভেলেই আছেন। আচ্ছা, এখন দেখি তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট ওরা কি দিল প্রসেসরের ক্ষেত্রে। Intel 6th generation or newer CPU or AMD Ryzen 1000 series or newer CPU। আপনারা সবাই জানেন যে ইন্টেলের হচ্ছে এখন এই 14 জেন চলতেছে, রাইট? এবং 14 জেন তার মানে হচ্ছে 6 জেন বের হয়েছে 2015। দ্যাট মিন্স আপনি যদি 9 বছর আগের প্রসেসরও ইউজ করেন তারপরও আপনি এই যে আফটার ইফেক্টস এর লেটেস্ট ভার্সনটা ইনস্টল করতে পারবেন এবং রান করতে পারবেন। এখন একটা ব্যাপার চলে আসে, এবং মানে রাইজেনের ক্ষেত্রে 1000 সিরিজ, বাট আমি এখানে ইন্টেল দিয়েই বুঝাই কারণ ইন্টেল যেহেতু আমরা সবাই বেশি মানে বেশিরভাগ মানুষ ফ্যামিলিয়ার। এখন ধরেন আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে দোকানদারকে বললেন ভাই আমাকে একটা ইন্টেল 7 জেনারেশনের সিপিইউ দেন। সে আপনাকে একটা সিপিইউ দিল। এখন ওটা দিয়ে কি আপনি আফটার ইফেক্টস রান করতে পারবেন? অ্যান্সারটা হচ্ছে না। আচ্ছা, এখন না কেন বলতেছি? আহ, না কেন বলতেছি এই কারণেই, সেটা হচ্ছে শুধুমাত্র জেনারেশন দিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার সিপিইউটা মানে প্রসেসরটা কি ভালো না খারাপ। আহ, সাধারণত আপনার প্রসেসরটা মাল্টি কোর হতে হবে এবং প্রসেসরটা পাওয়ারফুল হতে পারে, যেটা আমরা ক্লক স্পিড দিয়ে বুঝি। এবং কোরের ব্যাপারটা তো আসলে আপনারা মানে যে স্পেসিফিক প্রসেসর নিচ্ছেন সেখানে লিখা থাকে বা মেনশন করা থাকে। সো মাল্টিকোর কেন লাগে? কারণ দেখেন মানে এখন যেসব সফটওয়্যার গুলা চলে আসছে, হ্যাঁ, এদের কিন্তু প্রসেসিং পাওয়ার অনেক বেশি লাগে। এবং মাল্টিকোরের ব্যাপারটা হচ্ছে ওরা মাল্টিপল টাস্ক অনেক এফিশিয়েন্টলি করতে পারে। মানে আমি ডিপে যাচ্ছি না, ডিপে গেলে আসলে কোড থ্রেডের ব্যাপার স্যাপারে অনেক ডিপে চলে যাওয়া যায়। বাট আমি জাস্ট এটাই বুঝাচ্ছি, শুধুমাত্র আপনি কোন জেনারেশনের প্রসেসর এটা দিয়ে কিন্তু বুঝতে পারবেন না সিপিইউটা থেকে আফটার ইফেক্টস চলবে অর নট। আপনি মাথায় রাখবেন আপনার প্রসেসরটা একটু পাওয়ারফুল হতে হবে, ক্লক স্পিডটা বেশি হতে হবে, এবং কোর সংখ্যা যত বেশি ধরে নিতে পারেন আপনার পিসিটা তত বেশি ভালো পারফর্ম করবে। সেম গোজ ফর ল্যাপটপ। এখন ল্যাপটপের ক্ষেত্রে ব্যাপারটা না আরেকটু ইজিলি আইডেন্টিফাই করা যায়। মানে পিসির ক্ষেত্রে তো এটা আপনি বুঝতেই পারবেন, ল্যাপটপের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় বিভিন্ন একটা দোকানে আপনি গেলেন ল্যাপটপ কিনতে, সে আপনাকে বুঝিয়ে দিল ভাই এটা হচ্ছে একদম কোরাই 7, এটাই নেন, এটা দিয়ে সবকিছু চালাতে পারবেন। কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এটা কি আসলে ইউ প্রসেসর নাকি এইচ প্রসেসর ইন জেনারেল যেটা থাকে। যেমন আমরা সাধারণত যেসব চিকন চিকন ল্যাপটপ গুলো দেখি, যেগুলো অফিসে ইউজ করা হয় বেশি, এই ধরনের ল্যাপটপে না ইন্টেল ইউ প্রসেসর গুলো ইউজ করা হয়, যেগুলো কিনা এনার্জি এফিশিয়েন্ট, সো অনেক বেশি ব্যাটারি লাইফ থাকে। বাট এগুলাতে আপনি আফটার ইফেক্টস রান করতে পারবেন না, কোরাই 7 হলেও পারবেন না। মানে পারবেন, আফটার ইফেক্টস ইনস্টল হবে, সেটা রানও করবে, বাট যখনই আপনার ডিভাইসটা হট হয়ে যাবে তখন সে আর লোড নিতে পারবে না। সো জেনারেশন বেশি মানেই বা 6 জেনারেশন ক্রস করলেই যে এটা আপনার রান করবে এটার কোনো গ্যারান্টি নেই। সো আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার ক্লক স্পিড বেশি আছে কিনা, এটা কি মানে কোর সংখ্যা বেশি আছে কিনা। এবং ল্যাপটপের ক্ষেত্রে আপনি এইচ প্রসেসরটা সিলেক্ট করবেন, হ্যাঁ। সো এইচ প্রসেসরগুলো হচ্ছে সাধারণত আপনার ভারী কাজগুলোর জন্য। সাধারণত যত গেমিং ল্যাপটপ আছে সেগুলো হচ্ছে এই ধরনের প্রসেসর ইউজ করে। মানে শুধু ইউ আর এইচ এই দুইটা ভ্যারিয়েন্ট আছে সেটা কিন্তু তা না, অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে, আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। তো এটা নিয়ে হচ্ছে আপনারা একটু স্টাডি করলে বুঝতে পারবেন। বাট ল্যাপটপের ক্ষেত্রে অলওয়েজ গেমিং ল্যাপটপ চুজ করাটা ওয়াইজার আপনি যদি ভিডিও এডিটিং করতে চান। আর যদি আপনি প্রসেসর কিনেন দ্যাট ইজ পিসি বিল্ড করেন, সেই ক্ষেত্রে যেটা বললাম কোর সংখ্যা বেশি এবং ক্লক স্পিড বেশি এরকম দেখে নেওয়াটা ওয়াইজার। এবং রিভিউ দেখলে তো আরো ভালো মতো আপনারা বুঝতে পারবেন। জাস্ট এই ভুলটা করবেন না যে দোকানদার বলল ভাই এটা হচ্ছে আপনার একদম কোরাই 7, এটাই নেন, এটা না। সো কোরাই 7 এর পরও অনেক কিছু দেখার থাকে যেটা দেখে বুঝতে পারবেন আপনার আফটার ইফেক্টস চলবে কিনা। আচ্ছা,
এবং দেখেন রেকমেন্ডেড এ বলেছে ইন্টেল 11th জেন, এখন চলতেছে 14th জেন। আর রাইজেনের ক্ষেত্রে 3000 সিরিজ। সো আপনারা হচ্ছে যদি মনে করেন যে আপনি ফিউচার প্রুফ করতে চান, যে আপনি উইদিন 1 ইয়ার আফটার এফেক্টস শিখে প্রো লেভেলে চলে যাবেন এরকম আপনার প্ল্যান, তাহলে আপনাকে 11 জেন অর লেটার এই ধরনের সিপিইউ নিতে হবে। হ্যাঁ, তো এটা আই গেস আপনারা সহজেই বুঝে গেলেন এই ব্যাপারটা। যদি আপনি একটু বেশি প্রফেশনাল কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার এই 11 জেন অথবা এর পরেরটা লাগবে। আচ্ছা, এখন আমাকে একটু বলেন প্রসেসর নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? মানে প্রসেসরের যে পার্টটা আমি কভার করলাম, এটাতে কি কারো কোনো কনফিউশন আছে?